হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো আপনার এইচএসসি 2024 যারা আছেন, যা আপনাদের রেজাল্ট কিন্তু সর্বশেষ আমরা আপডেটটা পেয়েছিলাম যে 19 তারিখ আপনারা রেজাল্টটা দেবে। হ্যাঁ, এখন 19 তারিখ যে রেজাল্টটা তারা প্রকাশ করছে সেটা কিন্তু বোর্ড থেকে প্রকাশ করে নাই, সেটা কিন্তু যে মন্ত্রণালয় থেকে তারা বোর্ডের কাছে চাচ্ছে যে 19 তারিখে রেজাল্টটা দেওয়া হয়। ঠিক আছে, এখন যদি শিক্ষামন্ত্রী যদি যে সেটা যদি সিগনেচার করে দেয় তারা কিন্তু 19 তারিখ দেবে। ঠিক আছে, সিগনেচার করে দেওয়া তারা কিন্তু একটা বৈঠক বসবে। হ্যাঁ, যে এই বৈঠকে কিন্তু আপনাদের আলোচনাটা করা হবে যে আপনাদের রেজাল্টটা কি 19 তারিখ দেওয়া হবে নাকি 20 তারিখ দেওয়া হবে নাকি 21 তারিখ দেওয়া হবে। ঠিক আছে, যে এই বৈঠকে কিন্তু আলোচনাটা তারা করবে। এখন হচ্ছে আপনাদের প্রশ্ন যে বৈঠকটা কবে হবে, আজকে এই নিয়ে আলোচনা করবো। একটা আপডেট পেয়েছি যে বৈঠকটা কিন্তু আজ হওয়ার কথা ছিল, আজ কিন্তু বৃহস্পতিবার, আজ কিন্তু হওয়ার কথা ছিল। এখন কবে হবে এই নিয়ে কিন্তু আপডেট প্রকাশিত হয়েছে। আজকে এই নিয়ে আলোচনা করবো, কারণ বৈঠকটা কবে হবে সেটা কিন্তু জানা আপনার কিন্তু খুবই দরকার। কারণ এই বৈঠকের মাধ্যমে কিন্তু আপনাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে আনুষ্ঠানিকভাবে সেটা কিন্তু প্রকাশিত হবে। ঠিক আছে, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিয়ে, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইব কারণ কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। সরাসরি সেই আপডেটে চলে যাই যে আপনারা এইচএসসি 2024 যারা আছেন, কিন্তু একটা এইচএসসি রেজাল্ট 2024 যেদিন প্রকাশ হবে, যে চলতি বছরের এইচএসসি রেজাল্ট 2024 কবে প্রকাশ করা হবে সেই সম্পর্কে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, যেখানে বলা হয়েছে যে এইচএসসি পরীক্ষার ফলাফল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড। আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের একজন সদস্য গণমাধ্যমকে জানিয়েছে যে রেজাল্ট প্রকাশের জন্য মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। হ্যাঁ, এটুই থেকে আপনাদের মেন। ঠিক আছে, আন্তঃশিক্ষা বোর্ড থেকেই কিন্তু যে বলছে যে 19 তারিখ যাতে রেজাল্টটা আপনারা দেয়, সেই রেজাল্টের যে প্রস্তাবটা সেটা কিন্তু পাঠানো হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু সেই প্রস্তাবটা পাঠানো হয়েছে। এবং শিক্ষামন্ত্রী সেটা যদি সিগনেচার করে দেয় তাহলে কিন্তু আপনারা 19 তারিখ রেজাল্টটা পেয়ে যাবেন। ঠিক আছে, এখন 19 তারিখ রেজাল্টটা পাওয়ার আগে শিক্ষামন্ত্রী কিন্তু একটা বৈঠক করবে এবং সেই বৈঠকে তারা আলোচনা করবে যে আপনাদের রেজাল্টটা কি দেওয়া যায় কি না। ঠিক আছে, আজকে এই আলোচনা করবো, তার জন্য সম্পূর্ণ ভিডিও কোনো স্কিপ করবেন না। এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয় তাহলে পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে। এখন বর্তমান যে আপনাদের রেজাল্টটা কিন্তু প্রায় তৈরি শেষের দিকে। হ্যাঁ, এখন যে রেজাল্টটা আটকে রয়েছে একমাত্র আমি বলবো যে শিক্ষামন্ত্রীর কারণে কিন্তু সে যদি সিগনেচার করে দিত আজ কিন্তু বৈঠক হওয়ার কথা ছিল। হ্যাঁ, আজ কিন্তু বৈঠক হওয়ার কথা ছিল। যদি আজকে যদি সে সিগনেচার করে দিত তাহলে কিন্তু যে আপনার রেজাল্টের তারিখটা আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা করে দিত যে আপনার রেজাল্টটা কবে দেবে। হ্যাঁ, যে ফাইনালি যে ডেটটা তারা কিন্তু বলে দিত। যে একমাত্র তার কারণে কিন্তু আটকে রয়েছে। আজকেও কিন্তু তারা বৈঠকটা করছে না। হ্যাঁ, তিনি বলেন যে আমরা 15 থেকে 19 তারিখে পরীক্ষার ফলাফল প্রকাশ করার জন্য প্রস্তাব করছিস। হ্যাঁ, এর মধ্যে যেদিন শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার ফলাফল প্রকাশ করার জন্য অনুমতি প্রদান করবে আমরা সেই দিনই পরীক্ষার ফলাফল প্রকাশ করবো। কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু রেজাল্ট প্রায় তৈরি শেষ। হ্যাঁ, বোর্ড থেকে বলে যে তারা ঢাকা শিক্ষা বোর্ড থেকে যে বলে দিয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে বোর্ডটা আছে সে বোর্ড থেকে বলে দিয়েছে যে তারা কিন্তু রেজাল্ট তৈরি প্রায় শেষ। ঠিক আছে, তৈরি শেষ। এখন যে তিনি বলেন যে 15 থেকে 19 তারিখে পরীক্ষার ফলাফল প্রকাশ করার জন্য আমরা প্রস্তাব করছি। হ্যাঁ, এর মধ্যে যেদিন শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার ফলাফল প্রকাশ করার জন্য অনুমতি প্রদান করা হবে যে সেদিনই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আনুষ্ঠানিকভাবে। হ্যাঁ, এখন যে আপনাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে যে তারা বৈঠকটা কবে করবে। হ্যাঁ, বৈঠক না করার কিন্তু তারা বৈঠক করেই কিন্তু যে আপনাদের যে প্রস্তাবটা তারা পাঠাচ্ছে যে 19 তারিখের ভিতরে রেজাল্টটা দেওয়ার জন্য, সেটাতে এরা বৈঠক আগে করবে। বৈঠক করার পর কিন্তু যে বলে দেবে 19 তারিখ না 20 তারিখ না 21 তারিখ কিন্তু। হ্যাঁ, এখন বৈঠকটা করবে। বৈঠক কিন্তু যাওয়ার কথা ছিল। আজ কিন্তু বৃহস্পতিবার, যা যাওয়ার কথা ছিল আরও কিন্তু 2 দিন লেট হয়ে যাবে। কারণ যেহেতু আজ তারা বসছে না বৈঠকে, আজ যদি বৈঠকে বসতো তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা বলে দিত যে কবে রেজাল্টটা প্রকাশিত হবে। ঠিক আছে, যে আপনাদের যেহেতু আজ তারা বৈঠক নিয়ে বসছে না, তারা হয়তো আমরা একটা সম্ভাব্য তারিখ পেয়েছি, তারা হয়তো রবিবার বা সোমবার, রবিবার তো সোমবার কিন্তু তারা বৈঠক নিয়ে বসবে। সেই বৈঠকে কিন্তু যে আপনাদের চূড়ান্ত হবে যে আপনাদের যে এইচএসসি 2024 যে রেজাল্টটা সেটাকে 18 তারিখ দেওয়া হবে নাকি 19 তারিখ দেওয়া হবে নাকি 20 তারিখ দেওয়া হবে। হ্যাঁ, আজ কিন্তু 3 তারিখ চলে যেতেছে, তারপর কিন্তু আপনার দুর্গাপূজা বদ্ধ পেয়ে যাবেন কিছুদিন পর থেকে কিন্তু। ঠিক আছে, দুর্গাপূজার পরেই কিন্তু আপনার রেজাল্টটা পেয়ে যাবেন যদি শিক্ষামন্ত্রী যদি সেটাতে কিন্তু প্রস্তাবটার মধ্যে যদি সিগনেচার যত আগে করবে তত আগে কিন্তু আপনাদের রেজাল্টটা পাবে। ঠিক আছে, এখন যে আপনাদের রেজাল্টটা কবে প্রকাশিত হবে এটা সম্পূর্ণ নির্ভর করছে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের ওপর। ঠিক আছে, শিক্ষা মন্ত্রণালয় যদি সেটা সিগনেচার করে দেয় তাহলে কিন্তু আপনাদের 19 তারিখ রেজাল্টটা পেয়ে যাবেন। ঠিক আছে, 19 তারিখ না 20 তারিখ, কারণ 19 তারিখ যে আপনাদের 19 তারিখ হয়তো শনিবার পরে হতো।
হ্যাঁ 19 তারিখ কিন্তু শনিবার পরে, যে 18 অথবা 19 তারিখ তারা 2টা তারিখ বলছিল, তো হয়তো শুক্র শনিবার পরে তার জন্য। আর 20 তারিখ কিন্তু রবিবার পরে। হ্যাঁ যদি 19 তারিখ না হতো তাহলে কিন্তু 20 তারিখ আপনার পেয়ে যাবেন, ঠিক আছে। যদি আগামী রবিবারে যদি আগামী রবিবারে যদি সে বৈঠক করে যদি সে সিগনেচার দিয়ে দেয় যে আপনাদের 20 তারিখ অথবা 19 তারিখ রেজাল্টটা প্রকাশিত হবে, তাহলে কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা ফাইনালি তারিখ পেয়ে যাবো। আর তারিখটা পাওয়ার পরে কিন্তু আমি যে আপনার সামনে কিন্তু ভিডিও আকারে নিয়ে আসবে, ঠিক আছে। আজকে এই ছিল আলোচনা। তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অনলাইন এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।